নমস্কার বন্ধুরা, আমি নিধি চলে এসেছি নিধিস হোম কিচেনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। কয়েকদিন ধরে গলার অবস্থা এতটাই খারাপ যে কোনো ভিডিওতে ভয়েস দিতে পারছি না। এছাড়াও বাড়িতে কয়েকদিন ধরে একটু সমস্যাতেই আছি। একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। প্রায় 5-6 দিন আগে একদিন সকালবেলা হুট করে হাজব্যান্ড উঠে বলছে তার মুখটা একটু বাঁকা বাঁকা লাগছে। তো তাতে খুব একটা বোঝা না গেলেও পরে তাড়াহুড়ো করে ডাক্তার দেখানো হয়। তো ডাক্তার দেখালে তিনি জানান যে এটা এক ধরনের ফেস কাপ প্যারালাইসিস। তা নাকি হয় অতিরিক্ত ঠান্ডা থেকে। এছাড়া এটা হওয়ার আরও অন্যান্য কারণও থাকে, কিন্তু আমার হাজব্যান্ডের হয়েছে সেটা ঠান্ডা থেকেই। এতে কিছু ওষুধ দিয়েছেন আর রেগুলার করতে বলেছেন ফিজিওথেরাপি ফেসে, যেটা এখন আমরা রেগুলার করছি। অনেকটাই এখন ঠিক হয়েছে। এছাড়া আর যেমন ঠান্ডাটা অ্যাভয়েড করতে বলেছেন, সেরকমভাবে মেনে চলছি। বলেছে যে ভয়ের কোনো কারণ নেই। প্রথমটায় এ বিষয়ে কিছু না জানার জন্য আমরা সবাই বেশ ভয় পেয়ে গেছিলাম। পরে ডাক্তারের কাছে শুনে, ফিজিওথেরাপিস্টের কাছ থেকে সব কিছু ডিটেলসে জানতে পেরে এখন কিছুটা আশ্বস্ত হয়েছি যে না, এটাতে ভয়ের কিছু ব্যাপার নেই। ধীরে ধীরে আন্ডার ট্রিটমেন্টে এটা ঠিক হয়ে যাবে। আজ রাতে পরোটা দিয়ে খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি খুব ঝটপট একটা সবজি। আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা এবং আদাটা পেস্ট করে নিয়েছি। কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। আমার জিরের পরিমাণটা এখানে একটু বেশি হয়ে গেছিলো, একটু কম দিলেও কোনো অসুবিধা হতো না। ফোড়নটা একটু গরম হলেই তাতে দিয়ে দিলাম মশলা এবং এরপর দিয়ে দিচ্ছি বাড়িতে রেগুলার ইউজের কিছু উপকরণ, যেমন লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই আর কি। এবার এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এটা অপশনাল, এটা চাইলে নাও দিতে পারেন। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ব্যাস, আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার জল। আমি এখানে হালকা গরম জল ব্যবহার করেছি, ঠান্ডা জল দিলেও কোনো সমস্যা নেই। আমি আগে থেকে 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার সেই আলুগুলোকে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। এটা কেটেও পিস পিস করে দেওয়া যায়, কিন্তু এই ভাঙা আলুর এই সবজিটা খেতে একটু বেশি ভালো লাগে পরোটা কিংবা রুটির সাথে। ডাক্তারবাবু জানালেন এটা নাকি এক ধরনের ভাইরাল ব্যাকটেরিয়া, যেটা নাক কিংবা কান দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এবং এই ব্যাকটেরিয়ার কাজই হচ্ছে ফেসের এক সাইড বা পুরো ফেসটারই নার্ভগুলোকে নিস্তেজ করে দেওয়া। এর ফলে কি হয়, এর ফলে যেই সাইডটা আপনার নার্ভসগুলো নিস্তেজ হয়ে যায় সেই সাইডটায় আপনার কোনো সেন্স থাকে না, মানে যেটা আমার হাজব্যান্ডের সঙ্গে হয়েছে। এখন ফিজিওথেরাপি করে এবং ডাক্তার ওষুধ খেয়ে অনেকটাই সেন্স চলে এসছে, কিন্তু প্রথম যেদিন হয়েছিল সেদিন কোনো রকম কোনো সেন্সই ছিল না। ব্যাস, তৈরি আমার আলুর তরকারি। নামানোর আগে আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা আর কসুরি মেথি। আপনারা কসুরি মেথি না দিতে চাইলে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, তাতেও গন্ধটা খুব ভালো আসে। এরকম সবজি রুটি, পরোটা কিংবা লুচি সব কিছুর সঙ্গে দারুণ লাগে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।